আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো 3D ডিজাইন গত পর্বে যেটি দেখিয়েছিলাম প্ল্যানকে কিভাবে আমরা 3Dতে পরিণত করতে পারবো, 3D বিল্ডিংয়ে পরিণত করতে পারবো। তো সেজন্য চলুন বাকি কাজগুলো সেরে ফেলি, বাকি ওয়ালগুলা আমরা উঠিয়ে ফেলি, অর্থাৎ 3Dতে পরিণত করি। তো এই জন্য পুশপুল টুল সিলেক্ট করলাম এবং এই ওয়ালটিকে সিলেক্ট করে সেমভাবে ডটেড লাইনের মতো যখন ডটেড লাইন আসবে ব্ল্যাক কালার উইথ গ্রিন ডট, এবং সেমভাবে এই রেফারেন্সে আমরা এখানে উঠিয়ে এই যে ইন পয়েন্ট এই লেখাটি যখন আসবে তখন আমরা মাউসের বাটনটিকে ছেড়ে দিব এভাবে। তো দেখলেন সেমভাবে আমাদের এটি উঠে গেল। আরেকটি ট্রিক্স হচ্ছে, আমি যদি এখন এই সারফেসকে ধরে ডাবল ক্লিক করি মাউস থেকে, তো দেখুন ভিউয়ার্স কি ঘটে। এখানে দেখুন যতটুকু সিলেক্ট হয়েছিল, আমি আবার পুনরায় দেখাচ্ছি ভিউয়ার্স, কন্ট্রোল জেড প্রেস করে আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে গেলাম। খেয়াল করুন ভিউয়ার্স, এই সারফেসটিকে ধরে আমরা মাউস থেকে ডাবল ক্লিক করছি। এই সারফেসটি যখন আমাদের সিলেক্ট হচ্ছে, এই যে এই লাইনটা যখন আসছে ব্লু কালারে, দেখুন আরেকটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, ব্লু কালারের এই সিলেক্ট লাইনটা, সিলেক্ট এই ব্লু ডটেড খুব ছোট ছোট দেখা যাচ্ছে, ব্লু কালারের এই ছোট ছোট ডটেড লাইন আসলে বুঝবো যে এই সারফেসটি সিলেক্ট হয়েছে। তো এখন আমরা এই অবস্থায় মাউস থেকে ডাবল ক্লিক করছি। দেখুন ভিউয়ার্স, আমাদের সেম হাইট এবং সেমভাবে কিন্তু এই ওয়ালটি 3D হয়ে গেল। এবার এই ওয়ালটিকেও সেমভাবে ডাবল ক্লিক করব, এই ওয়ালটিকেও সেমভাবে ডাবল ক্লিক করব, এটাকেও সেমভাবে। তো পরবর্তী কাজগুলো আমি করে ফেলছি ভিউয়ার্স। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়াল, আউটার বিল্ডিংয়ের যে ওয়াল সেগুলি কিন্তু উঠে যাচ্ছে। আমরা আউটার ওয়ালগুলোকে উঠিয়ে ফেললাম। মাঝে মাঝে ফাঁকা আছে ভিউয়ার্স, মাঝে মাঝে ফাঁকা আছে এই কারণেই যে এখানে আমাদের উইন্ডো হবে। তো উইন্ডোর জন্য আমরা স্পেসটিকে খালি রেখেছি, পরবর্তীতে আমরা উইন্ডো এঁকে ফেলব। তো ভিউয়ার্স, স্কেচআপ খুব মজার একটি সফটওয়্যার। এই সফটওয়্যারে আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটি বিল্ডিংয়ের 3Dকে এভাবে মাউসের স্ক্রোল বাটনকে ঘুরিয়ে ঘুরিয়ে অরবিট টুলের সাহায্যে কিন্তু দেখতে পারি। একটি বিল্ডিংকে যখন কনস্ট্রাকশন করা হয় তখন আগে কি করা হয়, তখন কিন্তু এভাবেই ওয়ালগুলোকে উঠানো হয়। হ্যাঁ, সেটা ব্রিকের হতে পারে, কনক্রিট হতে পারে। তো ভিউয়ার্স, আমরা সেই কাজটি করছি এই সফটওয়্যারের মাধ্যমে। ভিউয়ার্স, এখানে আমাদের স্টেয়ার আছে, উইন্ডো আছে, ফার্নিচার লেআউট যেরকম করা হয়েছিল সেভাবে আছে। আমরা এখন ওয়ালের মাঝে যে এক্সট্রা লাইনগুলো রয়ে গেছে সেই এক্সট্রা লাইনগুলোকে এখন ইরেজ করে দিব।